দর্শক, দীর্ঘদিন পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে নতুন পরিকল্পনা, নতুন মুখ আর পুরনো অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ওপেনিং এ কারা নামবেন। দর্শক, তামিম ইকবালের বিদায়ের পর থেকে এই পজিশনটা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ধারাবাহিকতা দেখিয়েছেন সাদমান ইসলাম, তবুও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান এবং নতুন মুখ তানজিদ হাসান তামিম। এটি এখন দলের সবচেয়ে মধুর সমস্যা। দর্শক, 2 বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি এখনো বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল এক অধ্যায়। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতার সেই অর্জন শুধু ফলাফলের দিকেই নয়, প্রতিপক্ষের শক্ত ঘাঁটিতে গিয়ে এমন সাফল্য পাওয়ার কারণে আলাদা গুরুত্ব পায়। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়হীন থাকার পর হঠাৎ করে সেই সিরিজে এসে বাংলাদেশ 2 ম্যাচের জয় তুলে নেয়। দর্শক, ওই সিরিজকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আলোচনা তৈরি হয়। এমনকি তাদের ক্রিকেট কাঠামো, উইকেট নিয়ে পরিবর্তনের প্রসঙ্গ সামনে আসে। সেই সিরিজের পর দুই দলের পথ চলায় এসেছে ভিন্ন গতি। পাকিস্তান দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, নেতৃত্বেও এসেছে নানা পরিবর্তন। অন্যদিকে বাংলাদেশ দলও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা খোঁজার চেষ্টা চালিয়েছে, বিশেষ করে ঘরের মাঠে ভালো ফলাফল ধরে রাখার লক্ষ্য। যদিও সর্বশেষ টেস্ট চক্রে পুরোপুরি ধারাবাহিকতা পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক কিছু জয় দলকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে। তাই তো এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে দেখা যাচ্ছে ভিন্ন পরিকল্পনা। দীর্ঘদিনের স্পিন নির্ভরতা থেকে কিছুটা সরে এসে এবার পেস আক্রমণের ওপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। উইকেটেও রাখা হচ্ছে ব্যাটসম্যান ও বোলারদের জন্য ভারসাম্য। দলে নতুন সংযোজন নিয়েও চলছে আলোচনা। দর্শক, সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য পরিচিত তানজিদ হাসান তামিমকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে। তার অভিষেকের সম্ভাবনাও জোরালো। একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করা অমিত হাসানও দলে যুক্ত হয়েছেন। টিম ম্যানেজমেন্ট এই দুই তরুণকে সামনে এনে টেস্ট দলে নতুন শক্তি যোগ করতে চায়। বিশেষ করে ওপেনিং ও মিডল অর্ডারের স্থিতিশীলতা আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলে 2 বছর আগে রাওয়ালপিন্ডি সিরিজের স্মৃতি যেমন বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে, তেমনি নতুন সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্য আবারও প্রমাণ করা বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দর্শক, এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ওপেনিং এ কারা এগিয়ে। বর্তমান ফর্ম ও অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে আছেন সাদমান ইসলাম। অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের কারণে টেস্টে নতুন চমক হতে পারেন তানজিদ হাসান তামিম। তাই তো সম্ভাব্য ওপেনিং পজিশনে দেখা যেতে পারে সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিমকে। 3 নম্বর পজিশনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, টপ অর্ডারে স্থিরতা আনেন, দায়িত্বশীল ব্যাটিং দলকে ভরসা দেয়। 4 নম্বর পজিশনে থাকবেন মমিনুল হক, কেননা ইনিংস লম্বা করার দক্ষতা রয়েছে তার। দর্শক, 5 নম্বর পজিশনে দেখা যাবে মুশফিকুর রহিমকে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি, চাপের সময় ইনিংস গড়ার মূল ভরসা থাকে তার কাঁধে। 6 নম্বর পজিশনে থাকবেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। আক্রমণাত্মক ব্যাটিং এর পাশাপাশি কিপিংকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই ব্যাটার। 7 নম্বর পজিশনে থাকবেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার পারফরম্যান্স, দুই বিভাগে অবদান রাখতে পারেন এই ব্যাটার। 8 নম্বর পজিশনে দেখা যাবে তাইজুল ইসলামকে, কেননা স্পিন আক্রমণের প্রধান অস্ত্র তিনি। 9 নম্বর পজিশনে থাকবেন তাসকিন আহমেদ, পেস আক্রমণের নেতৃত্ব দিবেন এই বোলার। 10 নম্বর পজিশনে দেখা যাবে শরীফুল ইসলামকে, বামহাতি পেসার হিসেবে ভিন্নতা এনে নতুন বলে কার্যকর ভূমিকা রাখবেন এই বোলার। 11 নম্বর পজিশনে থাকবেন নাহিদ রানা, গতি ও আগ্রাসন নিয়ে পেস ইউনিটে নতুন যাত্রা যোগ করতে পারেন এই বোলার। সব মিলিয়ে বলা যায় ওপেনিং কম্বিনেশনই হতে যাচ্ছে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভালো শুরুর মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে টিম টাইগার্স।